সবাইকে নমস্কার জানিয়ে আজকে রান্নার ভিডিওটা শুরু করছি। আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পটল চিংড়ি রেসিপি। এই পটল চিংড়ি আমি রসুন পেঁয়াজ ছাড়া রান্না করছি। তো পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে আমি পটল চিংড়ি রান্না করি। পটল চিংড়ি রান্না করার জন্য সবার প্রথমে আমি একটা বাটা মশলা তৈরি করে নেব। বাটা মশলা তৈরি করার জন্য আমি নিয়েছি জিরে, আদা আর শুকনো লঙ্কা। এইগুলোকে আমি শিলনোড়ায় খুব ভালো করে বেটে নিয়েছি। এবার মশলাগুলোকে আমি তুলে নিচ্ছি। আর পটল চিংড়ি রান্না করতে করতে আমি বলে দিচ্ছি আমার কি কি উপকরণ লাগবে। চিংড়ি মাছ, পটল, আলু পরিমাণ মতো নিয়েছি আর নিয়েছি বাটা মশলা। এবার আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছগুলোকে ভেজে নেওয়ার জন্যে। মাছে লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। তার জন্যে কড়াইয়ে আমি পরিমাণ মতন সর্ষের তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি মাছগুলোকে দিয়ে দেব ভাজার জন্যে। মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি তুলে নিয়েছি। এবার ওই তেলেই সামান্য তেল অ্যাড করে আমি খুব ভালো করে গরম করে নেব। এবার আমি পটলগুলোকে ভেজে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার টুকরো করে কেটে রাখা পটলগুলো আমি দিয়ে দেব ভাজার জন্য। এবার ওই পটলের ভেতরে অল্প পরিমাণ হলুদ আর অল্প পরিমাণ লবণ দিয়ে আমি পটলগুলোকে ভেজে নেব। লবণ আর হলুদ দেওয়ার পরও ভালো করে নেড়ে আমি মিশিয়ে দিচ্ছি। এবার আমি ধিমে আঁচে ঢাকা দিয়ে দিয়ে পটলগুলো নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। ঢাকাটা খুলে আমি পটলগুলোকে একবার নেড়ে দিচ্ছি। পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। যেহেতু পটলগুলো কচি, তাই খুব একটা ভাজার দরকার নেই। আপনারা চাইলে আরও একটু ভেজে নরম করে নিতে পারেন। পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের ভেতরেই পটল চিংড়ি রান্না করব। এবার আমি দিয়ে দেব দুটো তেজপাতা আমি তেলের মধ্যে ফোড়ন দিলাম। এবার দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার দিয়ে দেব গোটা জিরে। এবার সব মশলা খুব ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন খুব সুন্দর গন্ধ বের হতে শুরু করবে তখন দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু দিয়েও খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো দেওয়ার পর আমি একটু নেড়ে দিচ্ছি। আর আলুগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব বেটে রাখা মশলা, আদা, জিরে আর শুকনো লঙ্কা। মশলা দিয়েও আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে দেব আর কষাতে থাকব। এবার দিয়ে দেব গুঁড়ো মশলা, হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এবার এই সব কিছু মশলা দিয়ে একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কষাতে থাকবো যতক্ষণ না তেল উঠে আসে। মশলাগুলো কষাতে কষাতে এবার দিয়ে দেব টমেটো বাটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব যতক্ষণ না টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে আমি পটল চিংড়ি রান্না করি রসুন পেঁয়াজ ছাড়া। খেতে কিন্তু দারুণ হয়। রসুন পেঁয়াজ দিয়েও করেছি, সেই রেসিপিও আপনারা ফলো করতে পারেন। এবার দিয়ে দেব স্বাদ মতন লবণ দিয়ে সব কিছু আরও একবার নাড়াচাড়া করে এবার দিয়ে দেব ভেজে রাখা পটল।
পটল দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করব আর কষাতে থাকব। মশলা দিয়ে খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলার সাথে সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। রসুন পেঁয়াজ দিয়ে রান্না করলেও যেমন টেস্টি হয় খেতে, এইভাবে রসুন পেঁয়াজ ছাড়া পটল চিংড়ি রান্না করলে খেতেও কিন্তু দারুণ হয়। এবার আমি ঢাকা দিয়ে দেব যতক্ষণ না ঝোলটা ফুটে উঠছে। ঝোলটা টকবক করে ফুটতে শুরু করেছে। এবার আমি ঢাকনাটা খুলে একবার নেড়ে দেব। জলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, কারণ পটল আলু সব সেদ্ধ হবে, তাই আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট ফোটার পর আমি ঢাকনাটা খুলে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি আরও একবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ঝোলটা ফুটতে দেব। এবার আমি ঢাকনাটা খুলে দেখব সব কিছু ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। ঝোলটা অনেকটাই কমে গেছে। এবার আমি একটা আলু আর পটল খুন্তি দিয়ে দেখছি সেদ্ধ হয়েছে কিনা। সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর পটল চিংড়ি রান্নাও কমপ্লিট। এবার আমি পটল চিংড়ি একটা পাত্রে ঢেলে পরিবেশন করব। এইভাবে পটল চিংড়ি গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।